দর্শক, আমরা বিরতির পর আবারও আপনাদের মাঝে উপস্থিত হলাম এবং আমরা শুনছিলাম মাহে রমাদানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আমরা কিভাবে লাভ করতে পারি। আলোচনা করতেছিলেন মুফতি মহিউদ্দিন। চমৎকার আপনি বলছিলেন। এবারে জনাব শেখ ওসমান গনি, আপনার কাছে জানবো যে মুফতি মহিউদ্দিন সাহেব বলেছিলেন যে মানুষের প্রতি দয়া, মানুষের কাজের বোঝাটা কমিয়ে দেওয়া এবং মানুষের প্রতি অনুগ্রহ করা, এটাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত লাভের অন্যতম একটি মাধ্যম। এবং আরো কি কি বিষয় রয়েছে যার মাধ্যমে খুব সহজে আমরা আরো অধিক পরিমাণে আল্লাহর রহমত এই মাসে আমরা লাভ করতে পারি। ধন্যবাদ। এই রহমত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, কারণ রহমত ছাড়া, দয়া ছাড়া, করুণা ছাড়া আমরা এক মুহূর্ত টিকে থাকতে পারবো না। এবং আল্লাহ রব্বুল আলামিনের যে সকল গুণাবলী রয়েছে তার মধ্যে সেরা গুণটি হলো রহমত। আমরা যখন কোরআনে কারিমের শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম, এই সূচনা বাক্যের মধ্যে আল্লাহর দুটি গুণ বলা হয়েছে, রহমান এবং রহিম। এই দুটি শব্দের অর্থ যিনি রহমত করনেওয়ালা। তাহলে প্রথম একটি সূচনা বাক্য এবং সেই বাক্যে আল্লাহর দুটি পরিচয়, সেটি দুটোই রহমত দ্বারাই আল্লাহ পরিচয়টা দিয়েছেন। এবং আমরা যখন কোরআনে কারিমের সূচনা সূরা ফাতিহা পাঠ করি, সেই সূরার কিন্তু দ্বিতীয় আয়াতে আর রহমানির রহিম, এখানেও সেই রহমতের দুটি শব্দ আল্লাহ উল্লেখ করেছেন। এবং হাদিস শরীফে এসেছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন ওমান সিবগাতাল্লাহ ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা, যে আল্লাহর রঙে তোমরা রঙিন হও, আল্লাহর রং অপেক্ষা উত্তম বা সুন্দরতম রং আর কি হতে পারে। তো আল্লাহর রং মানে হলো আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলী, আল্লাহর বৈশিষ্ট্য। এবং আল্লাহ পাকের যে সিফাতগুলো, এগুলো দুই প্রকার, জামালি এবং জালালি। জালালি মানে মাহাত্মের বিবরণ, আর জামাল মানে করুণা, দয়া, আল্লাহর যেই দয়া, মাগফিরাত, এগুলো। এবং এই জামালি সিফাতগুলোর মধ্যে অন্যতম প্রধান সিফাত বা গুণ হইল রহমত। এবং এই রহমত আল্লাহ সকল সৃষ্টির উপরে করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। মানুষের প্রতি খাস রহমত রয়েছে, মোমেনদের প্রতি খাস রহমত আছে। এবং এই রমজান মাসে পুরোটাই রহমত, তার মধ্যে প্রথম দশক হলো স্পেশাল রহমত। তো এই রহমত আমরা কিভাবে পাবো, এই প্রসঙ্গে হাদিস শরীফে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইরহাম মান ফিল আরদি ইয়ারহামুকা মান ফিস সামা, তুমি দুনিয়াওয়ালাদের উপরে রহম করো তো আসমানওয়ালা খোদা তোমার উপর রহম করবেন। সুবহানাল্লাহ। এখন দুনিয়াওয়ালা কারা? দুনিয়াওয়ালা মানুষ দুনিয়াতে আছে, অন্যান্য প্রাণীকুল দুনিয়াতে আছে, পশু পাখি দুনিয়াতে আছে, গাছ মাছ তরু লতা সবকিছু, এমনকি আবহাওয়া, পরিবেশ, জলবায়ু, আল্লাহর সৃষ্টির প্রতি রহম করা। রহম করা মানে কি? যেই যার যা পাও না তাকে তা দেয়া, যার যা অধিকার তা পূর্ণ করা, যেই বিষয়, যেই বস্তু, যেই জিনিস যেখানে যেভাবে থাকা উচিত সেটি সেখানে রাখা। অর্থাৎ কারো অধিকার হরণ না করা হলো প্রথম রহমত, অধিকার সংরক্ষণ করা হলো দ্বিতীয় রহমত, অধিকার প্রদান করা, অধিকার পাওয়াতে সাহায্য করা, এটা হলো তৃতীয় রহমত, এবং একে অন্যকে সাহায্য সহযোগিতা করা, এটা হলো রহমত। এবং আমরা নিজেরা এই রমজান মাসে শুধু রহমত পাবো আল্লাহর পক্ষ থেকে, তার জন্য শর্ত হলো রহমত করতে হবে। আর এই আমি যে আল্লাহর রহমত পেয়েছি তার প্রমাণ হলো আমার মাধ্যমে রহমতের বিকাশ হবে, প্রকাশ হবে। এ রমজানের এই প্রথম দশকের উদ্দেশ্য, আমি এমন আমল করব যে আমার এই দয়া ছড়িয়ে যাবে, ফ্যামিলিতে দয়া হবে, বাবা মার সাথে দয়ার ব্যবহার, স্ত্রীর সাথে, স্বামীর সাথে দয়ার করুণার ব্যবহার, সন্তানের সাথে দয়ার ব্যবহার, কর্মচারীদের সাথে দয়ার ব্যবহার, মানে সকলের সাথে আমার দয়াদ্র যে ব্যবহারটা, দয়া এমনভাবে হবে, এই দয়ার ব্যবহারটা যে মানুষে বুঝবে যে ওনার মধ্যে অনেক দয়া আছে, ওনার মধ্যে অনেক রহম আছে। যদি এখানে একটু শেয়ার করতে চাই, এই যে দয়ার বিষয়টি, এটা কি শুধু যেমন অধীনস্থ কর্মচারী কর্মকর্তা তাদের প্রতি দয়া করা, এটা কি শুধু রমজান মাসেই করবে নাকি? এই দয়াটা রমজান মাস হলো প্রশিক্ষণের মাস। এই রমজান মাসে আমি প্রশিক্ষণটা নিয়ে এই দয়ার অধিকারী হলাম। এই দয়া আজীবন, আমৃত্যু, সকলের সাথে সব সময় 12 মাসেই আমি এটি করতে হবে। সপ্তাহে 7 দিন 24 ঘন্টা আমি দয়ার আচরণ করব, কারণ আমি আল্লাহর দয়া পেতে চাই।